কাঁচা আমের আম পোড়ার শরবত কীভাবে বানাবো সেই রেসিপিই তোমাদের সাথে আজকে শেয়ার করব। খুবই সহজ এই রেসিপি, তো তোমরা চটপট দেখে নাও। তার জন্য 3টে কাঁচা আম নিয়েছি ছোট ছোট, তারপর আমের বোটাগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আমগুলোকে জলের সাহায্যে ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে আমগুলোকে দিয়ে দেব। এবার আমি এই পাত্রটিকে ইন্ডাকশান ওভেনে বা গ্যাসের উপরে বসিয়ে দেব। তারপর আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে দেব। বন্ধুরা, যা গরম পড়েছে এই গরমে এই ধরনের শরবত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দোকানে গিয়ে যদি কিনতে চাও তাহলে এই ধরনের শরবতের কিন্তু বেশ দাম নিয়ে নেবে। আমগুলো 10 মিনিটের মতো সেদ্ধ করার পরে আমগুলো দেখছি সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার কি করব, ভেতর থেকে যে পাল্পটা রয়েছে সেই পাল্পগুলোকে খুব ভালোভাবে বের করে নেব। সেদ্ধ আমের ভেতর থেকে পাল্প তো পুরোপুরি বের করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 5 চা চামচ মতন চিনি, আর দিয়ে দেবো 1/2 চা চামচ মতন নুন, আর দিয়ে দেবো কিছুটা চাট মশলা। এবার আমি এর মধ্যে দেবো 2 গ্লাস মতন জল। কাঁচা আম পোড়ার আমের শরবতে যদি একটু বরফ যোগ করে দাও তাহলে কিন্তু এই গরমে তোমরা শুধু পাবে তৃপ্তি আর তৃপ্তি। তো দেখো, এবার আমি ভালো করে মেশানোর পরে পুরোপুরি আমার কাঁচা আম পোড়ার আমের শরবত কিন্তু তৈরি হয়ে গেছে। এবার 2টো গ্লাস নিয়ে শুধু পরিবেশন করার পালা, আর তারপরে দেখার পালা যাকে পরিবেশন করলাম তার এক্সপ্রেশনটা কী হয়। আমার এখন 2টো গ্লাসে আম পোড়ার শরবত তো ঢালা হয়ে গেছে। এবার আমি যেটা করব, চাট মশলাগুলো উপর থেকে একটু ছড়িয়ে দেবো যাতে আরও টেস্টটা বেশি হয়। এবার দেখা যাক কাঁচা আম পোড়া আমের শরবতটা কেমন হয়েছে। চলো এবার দেখি।